আজকে করব ক্লাস 5 রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নম্বর 10 জয়নগর ইনস্টিটিউশন এইচএস। দেখো সিনটা তোমরা ভালো করে পড়ে নেবে আগে, ঠিক আছে? আচ্ছা, আমাকে একজন কমেন্টে জানিয়েছিল যে আনসিনটা একবার পড়ে দিলে ভালো হতো, তাহলে করতে সুবিধা হতো। ঠিক আছে, তো তার জন্য আজকে আনসিনটা পড়ে দেব। দেখে নাও সিনের প্রথম প্রশ্নের উত্তরগুলি কি বলেছে। হোয়ার ওয়াজ রাকেশ শর্মা বর্ন? রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো, Rakesh Sharma was born in 1949 in Patiala in the state of Punjab. রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে পাঞ্জাব রাজ্যের পাটিয়ালাতে। পরে পরে কি বলেছে, হোয়াট ওয়াজ কল্পনা চাওলাস নিকনেম? কল্পনা চাওলার নিকনেম কি? দেখো উত্তর কি হবে। কল্পনা চাওলাস নিকনেম ওয়াজ মন্টু। পরে ট্রু ফলস করতে বলেছে, দেখো আমার এখানে করে দেওয়া আছে। রাকেশ শর্মা ওয়াজ দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু গো টু স্পেস। রাকেশ শর্মা ছিল দ্বিতীয় ভারতীয় মহাকাশে যাওয়া। একদম ফলস, প্রথম ভারতীয় ছিলেন। রাকেশ শর্মা ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল। রাকেশ শর্মা শিক্ষিত হয়েছিলেন সেন্ট জর্জ গ্রামার স্কুল, একদম ঠিক। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা, একদম ঠিক। কল্পনা চাওলা হরিয়ানার কার্নালে 1962 সালে জন্মগ্রহণ করেছিলেন। পরে আচ্ছা, পরে দেখো কি বলেছে এখানে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অন 3rd April 1984 রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন, দেখো কি হবে, টু স্পেস অন কি হবে, এই দেখো সুইচ T11 এ স্পেস শাটল, এটাতে করে গিয়েছিল। পরে পরে কি আছে দেখো, কল্পনা চাওলা টুক আপ দ্য জব। কল্পনা চাওলা কাজ নিয়েছিল কিসের? অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট, কোথায়? আর একটা এটা কোথায় জায়গাটাতে কাজ নিয়েছিল, কোন জায়গাতে? না দেখো উত্তর হবে কি, নাসা এইমস রিসার্চ সেন্টার ইন সানওয়েল ক্যালিফোর্নিয়া। পরে দেখো, পরে হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স করতে বলেছে, বাক্য রচনা করতে বলেছে। দেখো কি বলেছে, পিকনিক। তো পিকনিক আর মাদার আছে, দেখো আমার এখানে করে দেওয়া আছে একদম। কী হবে দেখো, পিকনিক, এ পিকনিক অলওয়েজ গিভস আস জয়। ঠিক আছে, একটা পিকনিক সবসময় আমাদের আনন্দ দেয়। মাদার, মাই মাদার ইজ এ ভেরি স্পেশাল পারসন টু মি। আমার কাছে একজন বিশেষ বিশেষ মানুষ। ঠিক আছে, বলো। পরে পরে আনসিনটা পড়ে দিচ্ছি, ভালো করে একবার দেখে নেবে। ওয়ান হট ডে, এক উত্তপ্ত দিনে, ক্রো একটা কাক, ওয়াজ ভেরি থ্রাস্টি, খুব তৃষ্ণার্ত ছিল। হি ফ্লিউ হিয়ার অ্যান্ড দেয়ার, সে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। বাট কুড নট ফাইন্ড এ ড্রপ অফ ওয়াটার এনিওয়ার, কিন্তু কোথাও এক ফোঁটা জলও খুঁজে পাচ্ছিল না। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, হি সে দেখতে পেয়েছিল এ পিচার, একটা কলসি, নিয়ার এ হাউস, একটা বাড়ির কাছে। হি ফিল ভেরি গ্ল্যাড, সে খুব আনন্দ বোধ করেছিল, টু সি, দেখে, দ্য পিচার, কলসিটাকে। হোয়েন হি কেম টু ইট, যখন সে ওটার কাছে এসেছিল, হি স দ্য ওয়াটার ওয়াজ টু লো টু রিচ, সে দেখতে পেয়েছিল যে জল ছিল খুব তলায়, তার পৌঁছানোর বাইরে। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু ব্রেক দ্য পিচার, কলসিটাকে ভেঙে ফেলতে, বাট ফেল, কিন্তু ব্যর্থ হয়েছিল। দেয়ার লে সাম পেবলস নিয়ার দ্য পিচার, সেখানে কলসির কাছে কিছু নুড়ি পাথর পড়েছিল। দ্য ক্রো ওয়াজ ভেরি ক্লেভার, কাকটা খুব চালাক ছিল। হি ফাউন্ড আউট অ্যান আইডিয়া, সে একটা বুদ্ধি বার করেছিল। হি পিকড আপ সাম পেবলস, সে কিছু নুড়ি পাথর তুলে নিয়েছিল ফ্রম দ্য গ্রাউন্ড, মাটির থেকে, অ্যান্ড ড্রপ দেম, আর ওগুলোকে ফেলে দিচ্ছিল ওয়ান বাই ওয়ান, একের পর এক, ইন্টু দ্য পিচার, কলসির মধ্যে। দ্য ওয়াটার রোজ হায়ার অ্যান্ড হায়ার, জল উঠে আসতেই লাগলো উপরের দিকে। সুন, শীঘ্রই, দ্য ওয়াটার কেম আপ টু হিজ রিচ, জল তার নাগালের মধ্যে চলে এলো। অ্যান্ড দ্য ক্রো, এবং কাকটা, ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, জলটাকে পান করে নিয়েছিল। হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার হ্যাপিলি অ্যান্ড ফ্লিউ, সে খুশি মনে জল খেয়েছিল, জল পান করেছিল এবং সেখান থেকে উড়ে গিয়েছিল। দেখো এবারে উত্তরগুলো দেখো। ওয়ান হট ডে, এক প্রখর বা এক উত্তপ্ত দিনে, ক্রো ওয়াজ ভেরি, কী ছিল না, তৃষ্ণার্ত ছিল। আফটার সাম টাইম, দ্য ক্রো স এ পিচার, একটা কলসিকে দেখতে পেয়েছিল, নিয়ারে, কোথায়? একটা হাউস, বাড়ির কাছে। দ্য ক্রো ফাউন্ড আউট অ্যান আইডিয়া, কাকটা একটা বুদ্ধি বার করেছিল। এবার ট্রু ফলস করতে বলেছে, দেখো। দ্য ক্রো ওয়াজ সার্চিং ফর ফুড, কাকটা কি খুঁজছিল? খাবার খুঁজছিল। কাকটা খাবার খুঁজছিল, একদম ফলস। ও জল খুঁজে বেড়াচ্ছিল, তৃষ্ণার্ত ছিল। বিয়ে, দ্য ক্রো ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি দ্য পিচার, কাকটা খুব আনন্দিত হয়েছিল কলসিটাকে দেখে, একদম ঠিক। দ্য ক্রো পিকড আপ সাম পেবলস অ্যান্ড ড্রপ দেম ইন্টু দ্য পিচার,
কাকটা নুড়ি পাথরগুলোকে তুলে নিয়েছিল এবং একের পরে ওটাকে কলসির মধ্যে ফেলছিল, একদম ঠিক। পরে এবার দেখো কলাম ম্যাচিং করতে বলেছে, এটা অপোজিট, বিপরীত শব্দগুলোকে। দেখো কী হবে, মানে সমেত করে দিয়েছি আমি। নিয়ার, নিয়ার মানে কাছে, তাহলে দূরে কী হবে, ফার। এ দেখো এখানে লিখে দিচ্ছি কাছে দূরে। ফাউন্ড, ফাউন্ড মানে কি, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া। এ দেখো কী হবে, লস্ট হারিয়ে ফেলা। এ দেখো বি, খুঁজে পাওয়া হারিয়ে ফেলা। হট, হট মানে কি গরম, কোল্ড হবে। দেখো সি, এ দেখো গরম ঠান্ডা। পরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট ডিড দ্য ক্রো ফাইন্ড নিয়ার দ্য পিকচার। কাকটা কলসির কাছে কি খুঁজে পেয়েছিল, আরে নুড়ি পাথর খুঁজে পেয়েছিল, একটু আগে আমি বললাম, তাই না? তাহলে দ্য ক্রো ফাউন্ড, কাকটা খুঁজে পেয়েছিল সাম পেবলস, কিছু নুড়ি পাথর, নিয়ার দ্য পিকচার, কোথায় না কলসিটার কাছে। পরে পরে দেখো কি বলেছে, পরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ইউজ করতে বলেছে। দেখো এ ক্যাট ইজ ওয়াকিং ইন টু দ্য রুম, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যখন কোনো একটা জিনিস একটা ঘরের মধ্যে প্রবেশ করবে গতি নিয়ে, তখন সেখানে ইনটু ব্যবহার করা হয়। বিয়ে, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের উপরে রাখাও ডাস্টারটিকে। পরে গিভ দিস লেটার, চিঠিটাকে দিয়ে দেবে টু ইয়োর ক্লাস টিচার, কোনো যে একটা জিনিস যখন কাউকে দেওয়া হয়, কারোর প্রতি দেওয়া হয়, তখন সেখানে টু ব্যবহার করা হয়। আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, এইসব ক্ষেত্রে ইন বসে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ঠিক আছে। পরে পরে কি বলছে, কলাম এর সাথে কলাম বি এর ম্যাচ করাতে হবে। আচ্ছা এটা এম কী হবে, আই এম, ঠিক আছে। ইউ হ্যাভ কী হবে, এই দেখো ইউ হ্যাভ, এটা ক্যান নট হবে, কোথায় আছে ক্যান নট, এই দেখো ক্যান নট। এটা কি আছে, ওয়েল, উই উইল, ঠিক আছে, তা উই উইল, এই দেখো একদম দেওয়া আছে সি ডি এ বি, কেমন। পরে পরে কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই আবার একই জিনিস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। মিতা সাবজেক্ট, এক সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ইজ, লিসেনের সাথে আইএনজি, লিসেনিং। রাজু সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ইজ, তারপরে সিট আছে, তাহলে সেখানে সিটিং হবে, হ্যাঁ সিটিং নেক্সট টু সুনীল। পরে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস কী হবে, দ্য সোলজার্স ফট ব্রেভলি, লড়াই করেছিল, কেমন হবে, ব্রেভলি, এলওয়াই যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব হয়, ঠিক আছে, ব্রেভলি। পরে কাম হেয়ার, তাহলে এখানে দেখো এলওয়াই নেই, তাহলে এটা কী করে অ্যাডভার্ব হলো, কারণ এটা স্থান বোঝাচ্ছে, স্থান, সময়, কারণ, ফল, তুলনা, ধরন, বৈপরীত্য, শর্ত, এগুলো বোঝালে সেগুলো অ্যাডভার্ব হয়, তাহলে হেয়ারটা অ্যাডভার্ব। পরে পুট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন, পাংচুয়েশন দিতে বলেছে। দেখো কী হবে, বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, এখানে ফুল স্টপ ছিল না, ফুল স্টপ দেওয়া হয়েছে। বিয়ে, হোয়াট ইজ ইউর নেম, এখানে প্রশ্নচিহ্ন ছিল না, প্রশ্নচিহ্ন দেওয়া আছে, কেননা ডাব্লিউ চট দিয়ে স্টার্ট হয়েছে, তার জন্য প্রশ্নচিহ্ন, ঠিক আছে।